আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? কোন দলের পক্ষে বিপক্ষে বলেছি? অথচ মঞ্চে স্লিপ লেখা কি জানেন? যে হুজুর দয়া করে রাজনৈতিক আলোচনা করবেন না। এই স্লিপ কে দিয়েছিল? এই স্লিপ কে দিয়েছিল? কে সে একজন? কে? ওই রাজনৈতিক আলোচনা হলো। কোরআন হাদিসের কথা বললে আপনাদের রাজনীতি কেন মনে হয়? আগের বক্তা যেটা কি দেন লাগাম ধরার চেষ্টা করবেন কেন? তার মানে তো ভেজাল আছে। আমার কাছে স্লিপ দিয়ে তো পার পাবেন না। কথা কন না গা? দুর্বল দেখে স্লিপ মারবেন। দয়া করে মাহফিলে ঢুকেছেন, দলীয় রাজনীতির মতাদর্শ ভুলে যেতে হবে। হুজুরেরা কোরআন হাদিস থেকে যেটা বলবে ওটা মেনে নিতে হবে। কথা বলে না কেন? আমার নবী 10 বছর কোরআন দিয়ে চালাই নাই, এখন বাংলাদেশ কোরআন দিয়ে চালা লাগবে, এটা বলা কি অপরাধ? এর নাম কি রাজনীতি মনে হয়? তাহলে আপনি যদি আপনার বাপ দাদা রাজনীতি করতে পারেন, আমি নবী রাজনীতি করতে পারবো না? হ্যাঁ, রসুল যেটা করতে ওটা রাজনীতি। নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই রাজনীতি করাও তেমনি রূপে ফরজ। ও আপনার নামাজের রাজনীতি ভালো লাগে, রোজার কথা ভালো লাগে, কিন্তু নবী কোরআন দিয়ে সমাজ চালাইছে এটা বললে রাজনীতি মনে হয়। এগুলো মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। এগুলো সাবধান। এমন মতাদর্শ, এমন বিশ্বাস কখনো অন্তরের মধ্যে ঢুকাবেন না। বাংলাদেশের পচা রাজনীতি বাদ দেন, নবী কোরআন দিয়ে সমাজ চালাইছে। কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। কোরআন হলো এমন একটা কিতাব যার ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কোরআনে দিয়েছি। লিকুল্লি তিবিয়ানান, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে। তাহলে কোরআনের সবকিছু আছে না নাই? আচ্ছা, বোঝানোর জন্য একটা কথা আমি আপনাদের বলি। মনে করেন যে আজকের মাহফিলে যদি অতিথি থাকতো বিএনপির এমপি প্রার্থী, জামাত ইসলামের এমপি প্রার্থী, তাহলে বিএনপির ভাই আসে কি ধানের শীষে ভোট চাইতো না? কথা কন না কেন? আবার নূর মোহাম্মদ তাহের ভাই আসলে দাড়ি পাল্লার পক্ষে দোয়া এবং ভোট চাইতো না? তাহলে আমার কথা হলো, মাহফিলে ধানের শীষের ভোট চলে রাজনীতি হয় না, দাড়ি পাল্লার ভোট চলে রাজনীতি হয় না। আমরা হুজুরেরা কোরআনের আইনের কথা বললে কেন আপনাদের রাজনীতির কথা মনে হয়? তার মানে শরীরে অ্যালার্জি আছে। ও আপনারা দলের কথা বলেন, রাজনীতি মনে হয় না। আমরা হুজুরেরা কোরআনেরটা বলি, রসুলের আদর্শেরটা বলি, তখনই শরীরে অ্যালার্জি চুলকনি ছড়ায়। অ্যালার্জি থাকলে পাগলা মলম ব্যবহার করেন, চুলকনি বন্ধ হবে। দয়া করে ইসলামের বিরোধিতা করে কবর যাইয়েন না, বাটাম কিন্তু জাগা মতো পাঠাবে। কোরআনের সবকিছু আছে না নাই? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কারণ এদের সাথে কোরআনের যদি সম্পর্ক থাকতো, এরা যদি কোরআন ধরতো, কোরআন পড়তো, কোরআন বুঝতো, এমন বক্তব্য দিতে পারতো। আবার অনেকে বলতেছে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, শরীয়ত মানে কিসের আইন? শরীয়ত মানে কোরআনের আইন, শরীয়ত মানে হাদিসের আইন, শরীয়ত মানে আল্লাহ রসুলের আইন। সুতরাং যারা বলে আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আমরা কোরআনের আইনের কথা বলি। এখন অনেকেই বলে কি জানেন? বলে আমরা হুজুরেরা নাকি ধর্ম ব্যবসা করি। কি ব্যবসা? মানে আমাদের খেয়ে দিয়ে কাম নাই, আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি। এদেরকে পরিষ্কার করে বলতেছে আমরা ধর্ম ব্যবসা করি না। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে মাথায় বড় বড় টুপি লাগায়, পাঞ্জাবি পরে ঘোরে। গত 3 দিন আগে দেখলাম ঢাকাতে এক প্রার্থী কাবা শরীফের ইমাম যেভাবে আবা পরে নামাজ পড়ায়, একটা মাহফিলত গেছে, মুখর দাড়ি নেই, কিলিংছে, আবার আবা পরে টুপি লেগে যুব্ব লেগে চলে গেছে জনসভায় মাহফিলের মধ্যে ভোট চাইতে। ভালো করে বোঝেন, দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো হুজুরদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। আপনারাও পড়েন, আমরাও পড়ি, কিন্তু সারা বছর যারা মাথায় টুপি দেয় না, মুখে দাড়ি রাখে না, পাঞ্জাবি পরে না, ভোটের আগে মাথায় টুপি লাগায়, দাড়ি একটু ছেড়ে দিয়ে কোচা কোচা দাড়ি করে, ধর্মীয় ধর্মভিত্তিক লোক সাজে, নামাজ 4 বার করে পড়ে, নির্বাচন পার হয়ে গেলে টুপিও ছাড়ে, দাড়িও ছাড়ে। এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা সারা বছর টুপি লাগাই, ভোটের আগেও টুপি লাগাই, সারা বছর কোরআনের আইন চাই, ভোটের আগেও কোরআনের আইন।
আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। মানে ধর্মের আইন প্রতিষ্ঠার আন্দোলন করি, কাজ করি। আর ধর্মের ব্যবসা তারা করে যারা ভোটের আগে ধর্মভীরু সেজে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগাইয়া ক্ষমতায় যেতে চায়। সারা বছর কবর জিয়ারত নাই, নির্বাচনের আগে আলী বাবা শাহজালালের কবর জিয়ারত। কথা কন না কে? হাটহাজারি সফর, পীর সাহেবের সাথে সাক্ষাৎ, এগুলোই ধর্মীয় রাজনীতি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সুতরাং হুজুরদের ধর্ম ব্যবসায়িক বলে গালি দেবেন না ভাই, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। মনে রাখেন, এই আলেম যদি না থাকতো জন্মের পরে আপনার কানে আজান হইতো না, আপনি বিয়ে করে ভোগ নিয়ে আনন্দ ফুর্তি করতে পারতেন না। আবার মরার পরে হুজুর ছাড়া জানাজা হবে না। জানাজা কে পড়াবে? নেতা। এমন নেতার পেছনে ঘোরেন, পেটত বোমা মারলে সুরে ফাতিহা পড়তে পারবে না। কথা কন না গে? সুরে ফাতিহা জানা নাই, নামাজ রোজার হজ যাকাত জিকিরের ফরজ জানা নাই, আর হক কথা বললেই রাজনীতি মনে হয় নাকি? সোজা কথা, যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না। আমরা হুজুররা যদি একদল হয়ে ওরা কিছু করতে পারবে? আজ থেকে 8 বছর আগে ঢাকাতে সব্যসাচী কবি শামসুর রহমান এই শয়তান মরে যাওয়ার পরে মরার আগে বলছিল যে ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর গত 3 দিন আগে একটা এমপি প্রার্থী বলছে যে আগে ভোট হোক, আমি ক্ষমতায় যাই, তারপরে ওরা বুঝতে পারবে আমি কত জাউরের জাউরে। নাউজুবিল্লাহ বলবেন না? কি ভাষা! ক্ষমতায় যাওয়ার পরে বুঝাবে এ কত বড় খারাপ, কত বড় লুচ্চে, কত বড় সিটের বাটপার, আর ভোটের আগে হুমকি দিচ্ছে। সুতরাং মনে রাখতে হবে, নির্বাচনের আগে এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আসেন, যে কথা বলতেছিলাম, ওই ঢাকা শহরে সব্যসাচী করে মরার পরে আমরা সিদ্ধান্ত নিলাম এর জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না। পুলিশ যায় দেখে বড় মসজিদের ইমাম আগেই পালিয়ে চলে গেছে, কিন্তু একটা হুজুর মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। নামাজ পড়ানোর পরে আমরা যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি কেন নামাজ পড়াইলা? মুয়াজ্জিন বলতেছে, টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি, তার কারণ উস্তাদের মার। এ জোরে কোন উস্তাদের মার? তোমরা সারা জীবন আলেমদের বিরোধিতা করবা, হুজুরদের জেলে বন্দি করবা, আয়না ঘর বানাবা, ধর্ম ব্যবসায়িক বলবা, আর তোমরা মরে যাওয়ার পরে আমরা জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটা। কথা কন না গা? তাহলে চিৎকার করে বলেন, ওই নবীর জীবনের আদর্শ পুরো জীবনে মানতে চাই কি চাই না? সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল জায়গায় রাসূলের আদর্শ মেনে চলতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আপনাদের কি কষ্ট হয়? আর 2 মিনিট কি চলবে? রাত 12টা যে পার হয়ে গেল। ওই মহিলারা 2 কারণে জাহান্নামে যাবে কেন আমি কি বলবো? চলবে চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। এইবার বোঝা গেছে আপনার কয় নম্বর শ্রোতা। আপনিও বোঝেননি। আচ্ছা, সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো, হাত ওঠান। লিল্লাহি তাকবীর। না, আগের মতো সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের এই স্কুল মাঠে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা। বিয়ে তো অবিয়ে তো খেলা হয় না? এখন একটা তাকবীর দেবে, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি হাত। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, বাবা যারা মুরব্বীরা, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। কি সভাপতি ভাই, সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশির কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাটিয়ে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই একটু টান টান হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, একটু হাতগুলো নাড়াচাড়া করেন তো।
আলহামদুলিল্লাহ, একটু হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, ঘরে ঘরে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে কয়টা? হ্যাঁ, রাত বাজতেছে 12টা 15, আর আপনাদের চোখের দিকে চাইয়া মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। কথা কোন নাগা, মানে রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমিন বলেন। অন্যান্য মাহফিল এলাকা তো আসলেই তো খিচুড়ি থাকে, বোঝা যায় না যারা খিচুড়ি খাওয়ার লোক না অচ্ছনার লোক, কিন্তু আজকের শ্রোতা হলে 100% খাঁটি শ্রোতা। কতক্ষণ ঠিক কিনা? কি ভাই কোনো কালেকশন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি তো বাপের বেটা বাড়ি। আচ্ছা চলবে, আর মিনিট 2 আলোচনা চলবে। আলোচনা চলছে চলছে, ওটাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলতে হবে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয় কারণে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন, জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, হে ভাই জিবরাইল, ভালো করে বলে দাও অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে কোন 2টা কারণে? অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হওয়ার পরে মাথার চুলগুলো বের করে দিই, আজরা পাজরা বের করে দিই, বেপরদা অবস্থায় এই দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। শূন্যস্থান পূরণ বোঝেন না? হ্যাঁ জোরে, বেপরদা নারী যারা। আচ্ছা, পর্দার মিছিল করতেও কি আপনাদের ভয় ধরতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। বেপরদা নারী তো বগুড়া জেলার নাই। হ্যাঁ, আপনাদের দুধ চাষিয়ে থানাতে একেবারে নাই, আর তালোরাটো পুরোটা একবারে ক্লিয়ার আছে। আমি কি কিছু বলবো? বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বরকা পরে, বিকাল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। ঠিক দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে না। আর ওড়না তো যদি আমার দিকে তাকান, এইভাবে হাতের মধ্যে চাদর নিয়ে শুধু এরকম পেঁচায় একেবারে পেঁচে দড়ির মতো সেকন করে করে এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কোনো কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক, কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন? হাত উঠান তো দেখি, উঠান। ওই যে একজন, ও বিয়েই করেনি, মানে ও বিয়ে করার আগে পার করছে, মার খাওয়া শুরু করছে। শোনেন, হাসার জন্য বলিনি, শুধু একজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না?
বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? ভালো করে বোঝেন, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান, কায়দা শেখেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিতে পারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 6 বছর আগে গাইবান্ধা জেলা যাওয়ার পরে করছি। একটা যুবক লাভ দুটে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি?